ইতিমধ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। পশ্চিমে জেলাগুলির তাপমাত্রা নেমে গিয়েছে 9 ডিগ্রির ঘরে। আজকে পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা 9 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আগামীকাল থেকে আরও খানিকটা তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। তবে এরই মাঝে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপেরও আশঙ্কা রয়েছে, বৃষ্টি এবং ঝড়ের আশঙ্কা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় হাড় কাঁপুনি ঠান্ডা কতদিন থাকবে, এর মাঝে বাংলায় ঝড় বৃষ্টির কোথায় কোনো সম্ভাবনা আছে কিনা জানাবো। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, তার প্রভাব বাংলার আবহাওয়াতে কতটা পড়তে চলেছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো শুধু দর্শক, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে 9 ডিগ্রির ঘরে। আজকে আগামীকাল শুক্রবার দেখে নেব যে ভোরের তাপমাত্রা কোথায় কতটা নামতে চলেছে। প্রথমে একটু তাপমাত্রার আপডেটটা দেখে নিই, তারপর আমরা বৃষ্টির আপডেটে যাব। তো দেখুন, আগামী 24 ঘন্টায় বিভিন্ন জেলায় তাপমাত্রা দেখা যাচ্ছে 13 ডিগ্রির ঘরে থাকছে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা। চন্দননগরে 12 ডিগ্রি সেলসিয়াস, আরামবাগে 12 ডিগ্রি, এদিকে কোলাঘাটে 12 ডিগ্রি, বর্ধমানে 11 ডিগ্রি, শান্তিপুরে 11 ডিগ্রি, কাটোয়ায় 11 ডিগ্রি, দুর্গাপুরে 11 ডিগ্রি, বাঁকুড়ায় 11 ডিগ্রি, সিউড়িতে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে আগামীকাল ভোরে, অর্থাৎ শুক্রবার ভোরের তাপমাত্রা বলছি। আসানসোলে 11 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বাঁকুড়া তাপমাত্রা নেমে যাচ্ছে 9 থেকে 8 ডিগ্রির ঘরে। পুরুলিয়াতে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। এদিকে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় তাপমাত্রা থাকছে হচ্ছে আজিমগঞ্জ, বহরমপুরে 11 ডিগ্রি সেলসিয়াস, এদিকে মালদাতে থাকছে 12 ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুরে তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 12 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকছে। দার্জিলিং, কালিম্পংয়ে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ঢাকাতে আজকে 14 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 12 ডিগ্রি, খুলনাতে 12 ডিগ্রি, বরিশালে 14 ডিগ্রি, সিলেটে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে আগামী 24 ঘন্টায়। তবে এই তাপমাত্রা শনিবারের মধ্যে আরও খানিকটা নেমে যাওয়ার সম্ভাবনা এবং শৈত্যপ্রবাহ হতে পারে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তবে সোমবার থেকে আবারও সামান্য তাপমাত্রা বাড়বে, তবে এই কনকনে ঠান্ডা আগামী 20 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এর মাঝে বৃষ্টি বা ঝড়ের কোনো আশঙ্কা রয়েছে কিনা আমরা একটু দেখে নেব বৃষ্টি বজ্র মোড়ে। তো ইতিমধ্যে একটি নিম্নচাপ অবস্থান করছে তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায়, যেটা এই মুহূর্তে তামিলনাড়ুতে প্রবেশ করেছে, যার কারণে তামিলনাড়ুর বিভিন্ন এলাকা, পন্ডিচেরি, তাঞ্জিভুর এই সমস্ত এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। দমকা ঝড়ো হাওয়া বইছে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার গতিবেগে। তার সঙ্গে শ্রীলঙ্কাতেও বৃষ্টি হচ্ছে এবং এই যে নিম্নচাপটি এই মুহূর্তে রয়েছে, এটা সরে যাওয়ার পর আবারও একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে আগামী 14 তারিখ, অর্থাৎ শনিবার দিন। দেখা যাচ্ছে যে দক্ষিণ পূর্ব আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে, যেটা ধীরে ধীরে পশ্চিম দিকে সরে আসবে এবং আবারও আগামী সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে। তার ফলে আবারও কিন্তু তামিলনাড়ু উপকূলবর্তী এলাকা, চেন্নাই, নেল্লোর, পন্ডিচেরি, তাঞ্জিভুর এইসব এলাকাগুলিতে আবারও ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের এই নিম্নচাপের প্রভাব বাংলার আবহাওয়াতে তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। ফলে বাংলাতে আগামী 20 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামী 20 তারিখ পর্যন্ত কার্যত আকাশ পরিষ্কার থাকবে, আবহাওয়া শুকনো থাকবে এবং কনকনে ঠান্ডা বজায় থাকবে বিভিন্ন জেলাতে। আগামী 20 তারিখ পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে তাতে করে বাংলার আশপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার কোথাও কোনো সম্ভাবনা নেই। কার্যত আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকবে এবং ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না। তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রেকর্ড করা হয়েছে দেখে নেব আইএমডির পরিসংখ্যান থেকে। তো শুধু দর্শক, আজকে হচ্ছে 12ই ডিসেম্বর 2024। আজকে আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 24.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.8 ডিগ্রি। এদিকে বহরমপুরে
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.6 ডিগ্রি। বাঁকুড়ায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 23.6 এবং সর্বনিম্ন 11.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বর্ধমানে 26 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। আজকে দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.8 এবং সর্বনিম্ন 3.8 ডিগ্রি। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25.5 এবং সর্বনিম্ন 13.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দীঘার তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 26.1 এবং সর্বনিম্ন 12.4। এদিকে কালিম্পংয়ে 13.5 সর্বোচ্চ এবং 9.3 সর্বনিম্ন। আলিপুরে 23.2 সর্বোচ্চ এবং 13.8 ডিগ্রি সর্বনিম্ন। এদিকে দমদমে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 24.4 এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। নদিয়াতে 24 ডিগ্রি সর্বোচ্চ। এদিকে মুর্শিদাবাদে 21 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 24.3 ডিগ্রি। শান্তিনিকেতন বোলপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 23.4 এবং সর্বনিম্ন 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বোলপুর শান্তিনিকেতনে।